পাশে এবং বাম পাশে সকলেই উপস্থিত আছে। এখানে আমাদের আইডিবি সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, সার্ভিস অর্গানাইজেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমাদের এন্টারপ্রাইনার নেতৃবৃন্দ এবং ডিএফের নেতৃবৃন্দ সবাই আমরা উপস্থিত আছি। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমাদের মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠান কভার করতে আসছেন, আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা কষ্ট করে সকাল থেকে, অনেকে দুপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে এখন পর্যন্ত আপনারা অবস্থান করছেন, আপনাদের এই কঠোর পরিশ্রমের জন্য, ধৈর্য ধরার জন্য আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আইডিবি আমাদের জাতীয় প্রতিষ্ঠান, দেশের কথা বলে, মানুষের কথা বলে এবং প্রকৌশল ও প্রযুক্তির কথা বলে, প্রকৌশল ক্ষেত্রের গোজামিলের কথা বলে, ডিপ্লোমা প্রকৌশলীদের ভাগ্য বদলের এবং কারিগরি সেক্টরে তাদের আত্মনিয়োগ যাতে আরও গভীর হয় সেই জন্য কথা বলে। এই কথা বলার প্রতিষ্ঠান আইডিবি। দীর্ঘদিন আইডিবিতে একতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণে আইডিবি তার আদর্শ থেকে কিছুটা লক্ষ্যচ্যুত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই নির্বাচনের মাধ্যম দিয়ে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হলে আমাদের এই প্যানেল, আমরা আশা করি সর্বাধিক এবং সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে। আমরা তখন আপনাদের সবার স্বপ্ন পূরণে প্রকৌশল এবং প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে শিক্ষা ব্যবস্থায় আমরা বর্তমান সরকারে অনুষ্ঠিত সকল পর্যায়ে কারিগরি দক্ষ জনশক্তি তৈরি করার যে প্রয়াস, সেই প্রয়াসের সার্বিক আমাদের ভূমিকা রাখব এবং আমরা প্রকৌশল এবং প্রযুক্তি ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করার জন্য কাজ করব। এই পর্যায়ে আমাদের প্যানেলের যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের প্যানেলের সেক্রেটারি জেনারেল খন্দকার মাইনুর রহমান, তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ, আমরা আজকের দিনটাকে আনন্দ ঘন করে, আনন্দ মুখর করে রাখতে চাই। সে কারণেই আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন, অনেকেই আমার সহযোদ্ধা, সহকর্মী। আপনারা জানেন দীর্ঘ একটি পথ পরিক্রমা আমরা পার হয়ে ইনস্টিটিউটে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় ছিলাম। তার যাত্রা আজকে শুরু হয়েছে। ইতিপূর্বেও আপনারা জানেন একই পদে, এই জেনারেল সেক্রেটারি পদে আমি একাধিকবার নির্বাচন করার চেষ্টা করেছি এবং সে নির্বাচনে কোনো একবার না, 16 সালের 29শে জানুয়ারি এই রুমেই আমাকে গুম করে অত্যাচার করা হয়েছে। 18 সালে সেকেন্ড টাইম নির্বাচন করতে এসে নমিনেশন পেপার জমা দিতে দেওয়া হয়নি, আবার গুম হয়েছি। 22 সালে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। আমরা এবার আশা করি দেশ যেভাবে একটি গণতান্ত্রিক ধারা উন্নীত হয়েছে, দেশের জাতীয় নির্বাচন যেভাবে একটি উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই, তার সরকারের নির্দেশেই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশও একই প্রক্রিয়ায় একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নেতৃত্ব তৈরি করবে, নেতৃত্ব পছন্দ করবে, তাদের দায়িত্ব প্রদান করবে।
আপনারা অনেকেই জানেন, সাংবাদিক বন্ধুগণ, বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আপনারা নাম শুনলেই বুঝতে পারছেন এটি একটি ইনস্টিটিউশন, এটা কোনো সমিতি নয়। এই ইনস্টিটিউশনের 80% কাজ রাষ্ট্র তথা দেশের জন্য, দেশের জনগণের জন্য, এবং 20% কাজ সদস্য প্রকৌশলীদের জন্য পরিচালিত হয়। সে কারণেই এটি আমরা অন্যভাবে যদি বলি, এটি একটি রাষ্ট্রের পার্ট, সরকারের পার্ট। আজকে আমরা যে ভবনটিতে বসে আছি, যে জায়গাটার উপর আমরা অবস্থান করতেছি, এটিও গভর্নমেন্ট থেকে আমরা পাওয়া, বিভিন্ন সরকারের আমল থেকে পাওয়া থেকে আজকে এই পর্যায়ে আমরা উন্নীত হয়েছি। আমরা আরো এখান থেকে উন্নীত হতে চাই, সে আশা আমাদের আছে, এবং সেটি আমরা ইনশাল্লাহ হয়তোবা এ সরকারের আমলেও করতে পারি। আপনারা অনেকেই জানেন যে বিএনপি গভর্নমেন্ট আজকে দেশ বা রাষ্ট্র পরিচালনা করছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অর্জনের মধ্যে যা কিছু আছে তার প্রায় সকলটাই বিএনপি গভর্নমেন্টের আমলে প্রতিপালিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একই গ্রেডে চাকরি করার যে বিধানটি তৈরি হয়েছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোন গ্রেডে, কোন পদে, কোন মর্যাদায় চাকরি করবে, সেটি 78 জিও নামে যেটি পরিচালিত হয়, এবং সেটি আমাদের সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেকেন্ড গ্রেড মর্যাদা পাচ্ছে, সেটিও ম্যাডাম খালেদা জিয়ার আমলে 94-এ আমরা দ্বিতীয় গ্রেডে উন্নীত হয়েছি। সে কারণে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি বাংলাদেশের বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষের সরকার, পক্ষের শক্তি হিসাবে কাজ করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার হচ্ছে, সেগুলি থেকে আমরা প্রতিকার পাবো, যৌক্তিকভাবে প্রতিকার পাবো। আমরা অনেকগুলি দাবি করি না, আমরা যৌক্তিক যে দাবিগুলি আছে, আপনারা অনেকে জানেন 12-13 সালে এটি নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম মাত্র 2টি দফা নিয়ে। ঠিক একইভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো অনেক বেশি দাবি নাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গভর্নমেন্ট কর্তৃক যে নির্দেশনাগুলো দেওয়া আছে, যে সুবিধাগুলি দেওয়া আছে, সেই সুবিধাটুকু সমুন্নতি রেখে আর কিছু সামান্য জায়গায় ভুল ত্রুটি আছে সেটি সংশোধন করা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি। অনেক বড় কোনো দাবি নেই। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের সকল প্রকল্পে, উন্নয়ন প্রকল্পে কাজ করে, সেই প্রকল্পগুলিকে এগিয়ে নেয়। সরকার, রাজনৈতিক দল যখন এজেন্ডা দিয়ে, ইস্তেহার দিয়ে সরকার গঠন করে, আমি বিশ্বাস করি না এটি আইন যে সেই ইস্তেহারই গভর্নমেন্টের ইস্তেহার হয়ে যায়, গভর্নমেন্টের জন্য ফরজ হয়ে যায়। সে কারণেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গভর্নমেন্টের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজ করে, সেই জায়গাটাই গভর্নমেন্টের পার্ট আমরা মনে করি, যেটি তার ইস্তেহারে আছে। সেই কাজগুলি করার জন্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাধ্য বা করবে। আমরা সরকারের হাতকেও শক্তিশালী করতে চাই। আবার সরকার যদি কোনো প্রকল্প নিয়ে ভুল করে ইঞ্জিনিয়ারিং প্রকল্পে, আমরা সেটিও ধরিয়ে দিতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইতিহাস আছে, আপনারা জানেন এই ইনস্টিটিউটে একটি রিসার্চ সেল আছে, এবং যেটি দীর্ঘ সময়ে শফিউদ্দিন সরকার স্যার চালিয়েছেন। এবং আমরা ধারাবাহিকভাবে সরকারের যত ভুল প্রকল্প ছিল সেগুলি আমরা সমালোচনা করেছি, সরকারের যেগুলি ভালো প্রকল্প সেটি আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা ধীরে ধীরে দেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রিসার্চ থেকে যা কিছু এসেছে তার মধ্যে অনেকগুলি আজকে বাস্তবায়ন হচ্ছে, অনেক কিছু বাস্তবায়ন হচ্ছে। সে কারণেই আমরা সরকারের পার্ট মনে করি, সরকারের আলোচনা সমালোচনাও করি, আবার সরকারের কাজকে সহায়তা করে এগিয়ে নিতে চাই। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আগামী দিনে ইনস্টিটিউশনের যে ধারা ছিল, 8ই নভেম্বর ইনস্টিটিউট প্রতিষ্ঠার সময়ে যে ধারা, যে সংবিধান, যে গঠনতান্ত্রিকভাবে এটি তৈরি হয়েছিল, আমরা যদি নির্বাচিত ওই সদস্যদের ভোটে, আপনারা যাদের সামনে উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমরা কথা দিতে পারি ইনস্টিটিউটের সংবিধান রক্ষা করে আমরা সরকারকে সহায়তা করে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্বার্থ পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়নের জন্য কাজ করব। সততার সাথে সঠিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। আমরা অন্য কোনো পন্থায় আমরা এই ইনস্টিটিউট পরিচালনা করতে চাই না, অন্য কোনো পন্থায় এই ইনস্টিটিউটের দায়িত্ব নিতে চাই না। আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা হয়তো পরিচয় করিয়ে দিতে পারতাম, আমাদের প্যানেল সভাপতি জনাব মোহাম্মদ হানিফ সাহেব আপনাদের সামনে কথা বলেছেন। উনি শুধু আমাদের প্যানেল সভাপতি নয়, উনি দীর্ঘ সময়ে পেশাজীবীদের সংগঠন করেন। ওনার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ইনস্টিটিউটের বাইরেও একটি পলিটিক্যাল পরিচয় আছে। উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করতেছেন এখনো, যেটি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সে কারণে ডিআবের সভাপতি হিসাবে বিএনপি পেশাজীবী সংগ্রাম পরিষদের তিনি সদস্য। আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে এই প্যানেল বিজয়ী হবে এবং এই সরকারের হাতকে শক্তিশালী করবে। আমরা আগামী দিন আরো সুন্দর কিছু প্রত্যাশা করি, সেটি আমরা আজকের আপনাদের মাধ্যমে বা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে আহ্বান জানাবো যে আপনারা সঠিক রেইলে সঠিকভাবে যদি ভোট প্রদান করেন, আমরা দেশ ও জাতির সাথে পাশাপাশি বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উন্নয়নের সাথে কাজ করব। আমি আর কথা না বাড়াই, সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা অনেক সময় ধরে উপস্থিত হয়েছেন। আমার বন্ধু, আমার কলিগ, নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে একটি উৎসব মুখর পরিবেশে আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য এই সময়টিকে আপনারা বেছে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকেও, তারা সেই পরিবেশটিকে আজকে সমুন্নত রেখেছে। আমরা আশা করব নির্বাচনের পুরো সময়টুকু জানি একই প্রক্রিয়ায় এবং নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনের রেজাল্ট হওয়া পর্যন্ত জানি নির্বাচন কমিশন এই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখে। কারণ আমরা ইতিমধ্যেই জানি আরেকটি প্যানেল জমা দিয়েছে, আমরা জমা দিয়েছি, এছাড়াও বিচ্ছিন্নভাবে অনেক স্বতন্ত্র কেন্দ্রের জমা দিয়েছে। আগামী দিনও জমা দেওয়ার সময় আছে। আমরা জানি না আরো একাধিক প্যানেল হতে পারে, একাধিক প্রার্থী হতে পারে। আমরা সকলের প্রতি সম্মান জানাই, সকল প্রার্থীর প্রতি সম্মান জানাই যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউটে যে এগিয়ে যাবে, সে ব্যক্তি একা হতে পারে, সে যদি সঠিক হয় তার পক্ষেও ভোট হতে পারে, সেও বিজয়ী হতে পারে। আমরা তাকেও স্যালুট দেব। নির্বাচনের পরের দিন থেকে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অঙ্গীকার করতে চাই, যদি নির্বাচন সঠিক এবং সুন্দরভাবে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, আমরা যদি হেরেও যাই, যারা বিজয়ী হবে তাদেরকে মালা দিয়ে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাথে একই সাথে গলায় হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এই ইনস্টিটিউশনের জন্য। আমি আর কথা না বাড়াই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন উত্তর আমরা দিব। আমাদের মাঝে আছেন ডিআবের জয়েন্ট কনভেনার, পেশাজীবী সংগঠন করেন, দীর্ঘদিন জেলের নেতৃত্ব দিয়েছেন, এই প্যানেলেরই দ্বিতীয় ব্যক্তি, সহসভাপতি হেডকোয়ার্টার বা সেন্ট্রাল যেটিকে বলি আমরা, উনি আছেন। উনি যদি কিছু কথা বলেন। ইমামউদ্দিন ভাই আমাদের আমরা এই সরকারের কাছে একটি মাত্রই প্রত্যাশা করি, 5ই আগস্টের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারা বহন করতেছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন হয়েছে, আমি মনে করি একটি নির্ভেজাল জাতীয় নির্বাচন হয়েছে, যার ভোট সে দিচ্ছে, সেইভাবে ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে। ওইটি একটা রাষ্ট্রের বিষয়, বিশাল বিষয়। আর এটি ওইটার তুলনায় ছোট, কিন্তু এটির ব্যক্তিও কম না। আপনারা জানেন যে 64টি জেলায় আমাদের নির্বাচন কেন্দ্র নয়, শুধু আমাদের আরো সাংগঠনিক জেলা আছে 6টি, সব মিলিয়ে 72টা কেন্দ্রে সারা দেশে একই দিনে নির্বাচন হবে। নিশ্চয়ই এখানে সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, সহযোগিতা চাইব। এবং আপনারা আরো জানেন এই ইনস্টিটিউশন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্টার, সে কারণেই সরকার সেই সহযোগিতা করবে আমাদের বিশ্বাস, এবং আমরা সেইটাই প্রত্যাশা করি যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসবমুখর নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইনস্টিটিউটের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন, সহসভাপতি হেডকোয়ার্টার প্রার্থী। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ৪৪ বছর আইডিবির সাথে জড়িত। আমি আইডিবির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। যখন আইডিতে কোনো নির্বাচন হতো না, তখন শুরু হলো ঢাকা জেলার আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। এবং আপনারা হয়তো জানেন, কিছুদিন পূর্বে আমরা আন্দোলন করেছিলাম এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 দফা অযৌক্তিক দাবি
যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের আমি সংগ্রাম কমিটির সদস্য সচিব, কেন্দ্রীয় সদস্য সচিব। তা আজকে আমি অত্যন্ত আনন্দিত যে একটা সুন্দর পরিবেশে আমাদের ফরম আমরা জমা দিয়েছি। আমরা এটা অব্যাহত চাই এবং যারা আমাদের এগেনিস্টে প্রার্থী হবেন বা হচ্ছেন ওরা আমাদের ভাই। আসলে আমরা হয়তো একই পরিবারের দুইজন দুই পদে প্রার্থী হয়েছি, কিন্তু আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি নির্বাচনের পরে আমরা আবার সবাই এক হয়ে যাব। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের স্বার্থের ব্যাপারে কোনো আপোষ করে না, অতীতেও করে না, ভবিষ্যতেও করবে না। আমি বিএনপির সহযোগী সংগঠন ডিএবের যুগ্ম আহ্বায়ক। আমি বলবো সরকার যদি আমাদের বিরুদ্ধে কিছু কোনো ব্যবস্থা নেয়, ওইখানেও আমাদের কোনো ছাড় নেই। কারণ আমাদের সকল অর্জন ইতিমধ্যে আমাদের সেক্রেটারি বলেছেন সব বিএনপি সরকারের অর্জন। ওই সরকার আমাদেরকে বঞ্চিত করতে পারে না। আমাদেরকে অর্থাৎ যে দাবিগুলি, বিশেষ করে 70 জিও, আমরা উপসহকারী প্রকৌশলী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত এবং আমাদের 2য় শ্রেণী মর্যাদা প্লাস আমাদের 10ম গ্রেড, এগুলি থেকে আমাদেরকে বিচ্যুত করার কোনো ক্ষমতা কোনো সরকারের নেই। যদি করে আমরা 18 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্যবদ্ধ থাকব। তখন আমাদের মধ্যে কে কোন রাজনৈতিক দল করে এই হিসাব কিন্তু আমরা করি না এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব না। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে যত ঝগড়া ভাসাতে থাকুক, কিন্তু একটা ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ, আমাদের স্বার্থের বিরুদ্ধে যেই লোকেই করবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আর আমি চাই সারা বাংলাদেশে নির্বাচন, 72টি আমাদের সাংগঠনিক জেলা সহ 72টি জেলার নির্বাচন। আমি সরকারকে বলবো তারা সুষ্ঠু সুন্দর পরিবেশ করতে পারি আমরা। এবং যেহেতু আমরা সরকারের একটা পেশাজীবী সংগঠনের নেতা, সুতরাং আমাদের আহ্বায়ক সাহেব এখানে আছেন, আমরা চাই যে একটা সুন্দর পরিবেশের নির্বাচন হোক। কোনো ধরনের অনিয়ম আমরা কিন্তু মেনে নেব না। আমরা কিন্তু যদি কোনো অনিয়ম হয় ওই নির্বাচন আমরা মেনে নেব না, কিন্তু সুন্দর সুষ্ঠু পরিবেশে যদি নির্বাচন হয় আমরা তাদের স্বাগত জানাবো। এবং আমি যে পদে প্রার্থী হয়েছি, আমার বিপরীতে যেই প্রার্থী হোক তাকে প্রথমে আমি ফুলের মালা দেব যদি সে জিতে, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে আমরা আপোষ করব না। এবং সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও এটার ব্যাপারে ঐক্যবদ্ধ। এবং আমরা 126টি আমাদের আপনারা জানেন সার্ভিস সংস্থা আছে, তাদের অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে হয়তো প্রার্থী হয়েছেন, কিন্তু সবাইকে প্রার্থী করা সম্ভব না। এবং আমাদের অনেক ভাই ইতিমধ্যে বিক্ষুব্ধ হয়েছেন আমার নামটা নাই কেন। আসলে বিষয়টা হলো একটা 126টি সংগঠনের সকল নেতাকে অ্যাকুমুলেট করা আসলে অত্যন্ত কঠিন কাজ। কিভাবে সম্ভব? প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন, আরো অনেক নেতা আছে উপযুক্ত, ইচ্ছা করলে আমরা সব পারি না। কিন্তু আমরা ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা হতাশার কোনো কারণ নাই, নেতৃত্ব যেই আসুক আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্বার্থে কাজ করব, এই হলো আমাদের অঙ্গীকার।